আজকের ঘটনাটি ঘটেছিল অনেক বছর আগে, যখন রাতে ট্রেন যাত্রা ছিল অনেক বেশি নির্জন এবং রহস্যময়। ঘটনাটি শুনলে হয়তো পরের ট্রেনে একা ভ্রমণ করার আগে দুবার ভাববেন। তো চলুন শুরু করা যাক। আমার নাম সোহেল। ঘটনাটি ঘটেছিল প্রায় 15 বছর আগে। আমি তখন চাকরির কাজে প্রায়ই ট্রেনে যাতায়াত করতাম। এক শীতের রাতে আমাকে ঢাকায় দিয়ে যেতে হচ্ছিল। রাত প্রায় 11টার দিকে আমি একটি লোকাল ট্রেনে উঠি। অদ্ভুত ব্যাপারটা হলো, সেদিন ট্রেনের যাত্রী খুবই কম ছিল। আমি একটি ফাঁকা কামরায় গিয়ে জানালার পাশে বসে পড়ি। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর বুঝতে পারলাম পুরো কামরাটায় আমি একা আছি। বাইরে ঘন কুয়াশা। জানালার ওপারে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। রাত প্রায় 12টার দিকে ট্রেনে একটি ছোট নির্জন স্টেশনে থামলো। স্টেশনটি যেন আলো ছিল না। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। ঠিকই তখন দেখলাম সাদা লাল কাপড় জড়ানো একজন মহিলা ধীরে ধীরে ট্রেনে উঠলেন। তিনি এসে আমার সামনের সিটে বসলেন, মাথা নিচু করে বসে রইলেন। আমি ভেবেছিলাম সাধারণ কোনো যাত্রী, তাই তেমন গুরুত্ব দিইনি। কিন্তু কিছুক্ষণ পর আমার অস্বস্তি হতে শুরু করলো, কারণ ট্রেন চলছিল অথচ মহিলার কাপড় একটুও নড়ছিল না। জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল। আমার জামা কাঁপছিল, কিন্তু তার শালের কোনো নড়াচড়া ছিল না। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাবেন? কোনো উত্তর নেই। আবার বললাম, শুনতে পাচ্ছেন? তবুও কোনো উত্তর নেই। তিনি এভাবে মাথা নিচু করে বসে রইলেন। প্রায় 10 মিনিট পর হঠাৎ তিনি মাথা তুললেন। আমি যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো। তার মুখ ছিল অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো গভীর কালো, আর ঠোঁটে অদ্ভুত এক হাসি। তিনি খুব আস্তে বললেন, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি হতভম্ব। আমি জীবনে তাকে কখনো দেখিনি। আমি বললাম, না। মহিলাটি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর আবার মাথা নিচু করলেন। ট্রেনে এগিয়ে চলছিল। হঠাৎ পুরো কামরার বাতি কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল, আবার জ্বলে উঠল। আমি সামনের দিকে তাকিয়ে দেখি সিটটা খালি, মহিলাটিও নেই। আমি তাড়াতাড়ি চারপাশে তাকালাম, কোথাও কেউ নেই। পুরো কামরায় আবার আমি একা। আমার শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। পরের স্টেশনে ট্রেন থামতেই আমি নেমে পড়লাম। স্টেশনের ছোট অফিসে গিয়ে পানি খেলাম। তারপর স্টেশন মাস্টারকে পুরো ঘটনাটা বললাম। আমার কথা শুনে তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, আপনি কি সাদা শাল পরা একজন মহিলাকে দেখেছেন? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। স্টেশন মাস্টারের মুখে রং বদলে গেল। তিনি বললেন, প্রায় 10 বছর আগে এই লাইনে একটি দুর্ঘটনা ঘটেছিল। একজন মহিলা চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যান। অনেক যাত্রী দাবি করেছেন মাঝে মধ্যে গভীর রাতে তাকে ট্রেনে দেখা দেয়। আমি হেসে বিষয়টি উড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তখন তিনি একটি পুরনো ছবি বের করলেন। ছবিটি দেখে আমার হাত কাঁপতে শুরু করলো, কারণ ছবিটি মহিলাটির ঠিক সেই মানুষটি ছিলেন যাকে আমি কয়েক মিনিট আগে ট্রেনে দেখেছি। আমি আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইনি। পরের ট্রেনে করে গন্তব্যে চলে যাই। কিন্তু ঘটনা শেষ এখনো নয়। বাড়ি ফেরার পর ব্যাগ খুলতে গিয়ে আমি একটি পুরনো ট্রেনের টিকিট দেখতে পাই।
টিকিটটি আমার ছিল না। টিকিটের তারিখ ছিল দুর্ঘটনার সেই দিন, আর যাত্রীর জায়গায় নাম ছিল রুবিনা খাতুন। ঠিক সেই নাম যা স্টেশন মাস্টার ছবি মহিলার পরিচয় হিসেবে বলেছিলেন। আজও আমি জানি না সেদিন ট্রেনে আসলে কি দেখেছিলাম। হয়তো সবই কাকতালীয়, অথবা হয়তো কিছু যাত্রী কখনো তাদের শেষ যাত্রা শেষ করতে পারে না।